সহজ লেখার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা 50টি বর্ণের ষষ্ঠ পর্বে 8টি বর্ণ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। প্রথমে লিখে দেখাবো গ। দুই দাগের মাঝখান থেকে নিচের দিক থেকে উপর দিকে উঠিয়ে মার্জিন পর্যন্ত ঠেকিয়ে দেব। মার্জিনের একটু উপর দিক থেকে সোজা নিচের দিকে সুন্দর করে নামিয়ে দেব এবং সুন্দর করে একটি অর্ধমাত্রা দিয়ে দিব। তাহলে আমাদের গ বর্ণটি সুন্দরভাবেই হয়ে যাবে। প লেখার জন্য দুই দাগের মাঝখানে সুন্দর করে একটি টিক চিহ্নর মতো করে দিয়ে দিতে হবে এবং টিক চিহ্নর শুরু থেকে মার্জিন পর্যন্ত ঠেকিয়ে গয়ের মতো করে উপর দিক থেকে সুন্দর করে নিচের দিকে এইভাবে নামিয়ে দিয়ে অর্ধমাত্রা দিয়ে দিব। তাহলে আমাদের প বর্ণটি সুন্দরভাবে হয়ে যাবে। ঠ লেখার জন্য পূর্ণ একটি সুন্দর করে মাত্রা টেনে দেব এবং মাত্রার নিচ থেকে একটু বাঁকা বাঁশ দিয়ে বাম দিকে এনে নিচের দাগ ঠেকিয়ে মার্জিন পর্যন্ত উঠিয়ে সুন্দর করে গোল আকৃতি করে বাঁকা বাঁশ এভাবে দিয়ে দিব। তাহলে আমাদের ঠ হয়ে গেল। দন্ত স লেখার জন্য সুন্দর করে একটি পূর্ণমাত্রা দিয়ে দিব এবং মাত্রার বাম দিক থেকে সোজা ঠ এর মতো করে আবার উপর দিয়ে ঘুরিয়ে একটু নিচের দিকে নামিয়ে উপর দিক থেকে সোজা নিচের দিকে নামিয়ে দেব। তাহলে আমাদের দন্ত স বর্ণটি সুন্দরভাবেই হয়ে যাবে। খ ভ ধ ঙ। খ লেখার জন্য আপনাকে এইভাবে গোলাকৃতি করে সুন্দর করে এইভাবে নামিয়ে নিচের দিকে নামিয়ে উপরের দিক থেকে সোজা নিচের দিকে নামিয়ে দেব এবং সুন্দর করে একটি অর্ধমাত্রা দিয়ে দিব। খ বর্ণটি সুন্দরভাবেই হয়ে যাবে। ভ লেখার জন্য আপনাকে সুন্দর করে খর মতো করেই প্রথমে একটি বিন্দু আকারে ভরাট করে এইভাবে একটু উপরে মাত্রা ছিঁড়ে দিব, নিচের দিকে নামিয়ে গোল আকৃতি করে এইভাবে দিয়ে দিব এবং সুন্দর একটি পূর্ণমাত্রা এইভাবে টেনে সোজা করে বসিয়ে দেব। তাহলে আমাদের ভ বর্ণটি সুন্দরভাবেই হয়ে যাবে। থ লেখার জন্য প্রথমে মার্জিনের একটু নিচ থেকে বিন্দু আকারে সুন্দর করে ভরাট করে হ এর মতো এইভাবে সুন্দর করে ঘুরিয়ে একটু নামিয়ে উপরের দিক থেকে সোজা নিচের দিকে এইভাবে নামিয়ে দিব এবং সুন্দর একটি অর্ধমাত্রা দিয়ে দিব। তাহলে আমাদের থ বর্ণটি সুন্দরভাবেই হয়ে যাবে। ও লেখার জন্য আপনাকে বিন্দু ছাড়া খ এর মতো সুন্দর করে প্রথম অবস্থায় উঠিয়ে মাঝখান দিয়ে একটি পেঁচ দিয়ে সুন্দর করে ড এর মতো এইভাবে উপরে উঠিয়ে দিব। তাহলে আমাদের ও বর্ণটি সুন্দরভাবেই হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনি নিজে প্র্যাকটিস করেন এমনকি আপনার বাচ্চাকেও প্র্যাকটিস করান, ইনশাআল্লাহ একটু হলেও ভিডিও থেকে উপকৃত হবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।